এগুলো কত সহজে বানিয়ে ফেললাম আপনারা দেখতেই পেলেন। পিঠে তো নয়, একদম যেন তুলো, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। প্রত্যেকটা পিঠে দেখুন, আর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন কতটা জালিদার হয়েছে। এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ফুলকো ফুলকো নারকেল চিতই পিঠে, তাও আবার কোনো রকম আতপ চাল ছাড়া, শুকনো আতপ চালের আটা দিয়ে। আপনারা কিন্তু কেনা আতপ চালের আটা দিয়েও এটা বানাতে পারবেন, খুব সুন্দর এরকম ফুলকো ফুলকো। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি কড়াইতে গরম জল বসিয়েছি, ঠিক আঙ্গুল ডোবানোর মতন সহ্য ক্ষমতা অনুযায়ী গরম জলটা নিয়েছি। মানে অনেকক্ষণ রাখাও যাবে না, এমন গরম নিতে হবে, আবার ফুটন্তও নয়। এখানে নিয়েছি 1 বাটি আতপ চালের আটা। এটা আমার বাড়িতে বানানো শুকনো আতপ চালের আটা। এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা মিশিয়ে নিয়ে অল্প অল্প এই গরম জলটা দিয়ে এটা মাখবো। আর এই কাজটা কিন্তু হাতে দিয়েই করতে হবে। একসঙ্গে সব জলটা দিয়ে দিলে হবে না, কারণ কি চালের আটায় কিন্তু অনেকখানি জল লাগে আর অনেকটাই ফোলে। তো প্রথমে অল্প অল্প জল দিয়ে সব জায়গায় যাতে জলটা লাগে, গরম জল, ওইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। একদম কন্টিনিউ কিন্তু মাখাতে হবে। 3-4 মিনিট এইভাবে মাখিয়ে নেওয়ার পর শুকনো আতপ চালের মধ্যে একটা আঠালো ভাব তৈরি হবে। এই অবস্থায় এখন জল দেব না, এটাকে মাখাতে থাকবো, তারপর আবার সেই গরম জলটাই দিতে থাকবো। আবারও কিন্তু ওই গরম জলই দিচ্ছি। এইভাবে মাখাতে মাখাতে দেখবেন এরকম একটা আঠালো ভাব তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, এই পর্যায়ে আমি এটাকে ব্লেন্ডার জারে দিয়ে 2 মিনিট ঘুরিয়ে নেব। আমি এই চালের আটাটাকে ব্লেন্ডারে দিয়ে কিন্তু 2 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। আর এরপর দেখবেন চালের আটাটা কতটা স্মুথ হয়ে গেছে। আর ব্লেন্ডারে যদি না দেন তাহলে কিন্তু হাতা দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই যে দেখুন, শুকনো আতপ চালের আটা দিয়ে যে ব্যাটারটা তৈরি হয়েছে আপনারা বিন্দুমাত্র বুঝতেই পারবেন না কতটা আঠালো তৈরি হয়েছে। এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। এখানে একটা হাফ নারকেল নিয়েছি আর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিচ্ছি। এই যে দেখুন, পুরো নারকেলটা আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এখানে একটা আপ্পাম মেকার বসিয়ে দিয়েছি। এবার ব্রাশে একটু জল আর তেল নিয়ে এইভাবে ব্রাশ করে দিচ্ছি। এইভাবে গরম হতে থাকুক এটা। 5-7 মিনিট এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। হাতে আপনাদের সময় থাকলে 15-20 মিনিট ঢাকা দিয়ে রাখবেন, আরো ভালো হবে। তো এটার ঘনত্ব কিন্তু অনেকটাই বেশি আছে। এখানে আমি ওই গরম জলটাই কিন্তু দিচ্ছি, এখানে কোনোভাবে কাঁচা জল দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। কোনোভাবে কিন্তু ঠান্ডা জল বা নর্মাল টেম্পারেচারে জল দেওয়া যাবে না। খুব ভালোভাবে হাতাটা দিয়ে কিন্তু ফেটিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে একটু ঘনত্বটা দেখিয়ে দিই। এই যে দেখুন, চামচের পেছনটা দেখলে একটা পাতলা স্পট তৈরি হয়েছে। আঙ্গুলটা দিয়ে এই যে দেখুন, দুটো কিন্তু কোনোভাবে মিশে যাচ্ছে না, অথচ ব্যাটারটা পাতলা হয়েছে। এখানে নিয়েছি 1/4 টিস্পুন বা 1 চিমটি বলতে গেলে খাবার সোডা। এটাকে এবার মিশিয়ে নেব খুব ভালোভাবে। খুব ভালোভাবে কিন্তু হাতাটা দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার কিন্তু চিতই পিঠে বানানোর জন্য খোলাটা পুরোপুরি রেডি। এবার অল্প অল্প ব্যাটার নিয়ে দিয়ে দেব। আর ব্যাটারটা দেওয়ার আগে কিন্তু অতি অবশ্যই এভাবে উপর নিচ করে মিলিয়ে নিতে হবে এই হাতাটা দিয়ে।
ওপর থেকে এই কোড়ানো নারকেলটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। 2.5 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। এগুলো ওপরটা শুকিয়ে যাওয়া মানে কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এগুলো তুলতে কোনো রকমের সমস্যা হবে না। এই যে দেখুন, পুরো আলতো হাতেই উঠে আসবে, নিচে কোনোভাবে লেগেও যাবে না। কতটা জালিদার হয়েছে আপনাদেরকে পরে আমি দেখাবো। আবারও কিন্তু জল আর তেল নিয়ে ব্রাশ করে নেব। ওইভাবে পুনরায় অল্প অল্প ব্যাটার দিয়ে দেব। নারকেলটাও ঠিক ওইভাবে দিয়ে দেব। আবারও কিন্তু ওইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। কয়েকটা ব্যাচ আমি উপর থেকে নারকেল দিয়ে বানালাম। আর যে বাকিটা আছে কিছুটা নারকেল আমি এর মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটাও ওইভাবে কিন্তু 2 মিনিট 2.5 মিনিট ঢাকা দিয়েছিলাম। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এবার নারকেল গোলানো ব্যাটারটা এইভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। ওইভাবে 2-2.5 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এগুলো। ওপরটা কালার চেঞ্জ হয়ে যাওয়া মানেই কিন্তু এগুলো পুরোপুরি হয়ে গেছে। এগুলো এবার তুলে নিচ্ছি। তুলতে কোনো রকমের সমস্যা হবে না। এগুলো কত সহজে বানিয়ে ফেললাম আপনারা দেখতেই পেলেন। পিঠে তো নয়, একদম যেন তুলো, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। প্রত্যেকটা পিঠে দেখুন, আর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন কতটা জালিদার হয়েছে। এই যে দেখুন, তো আপনারা দেখলেন শুকনো আতপ চালের আটা দিয়ে একদম তুলোর মতো নরম এই পিঠেটা বানিয়ে ফেললাম কত সহজে। শুধু ছোটখাটো টিপস গুলো আপনারা একটু ফলো করলে কিন্তু এরকম সুন্দর চিতই পিঠে বানিয়ে নিতে পারবেন, তাও আবার শুকনো আতপ চালের আটা দিয়ে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।